আমরা দেখব ববির দেশ ভ্রমণ। ববি অনেক বড় এক বিড়াল। সেই বিড়াল বড় এক বাড়িতে থাকে। বাড়িটা বিশাল হলেও ববির মনে কোনো সুখ নেই। সারাদিন সে মন খারাপ করে থাকে। ববি যাদের সাথে থাকে ওরা ববিকে একটুও আদর করে না, ঠিক মতো ঘুমাতে দেয় না, খেতে দেয় না, খেলতেও দেয় না। ববি একটু বের হলো অমনি ডাক আসবে, আয় ববি, এদিকে এসো। ববি একটু ঘুমাতে গেল, অমনি ডাক আসবে, আয় ববি, এইভাবে সারাদিন ঘুমালে হবে? ইঁদুরের যন্ত্রণায় বাঁচি না। যাও ইঁদুর ধরো, যাও। অথচ ওই বাড়িতে কোনো ইঁদুরই নেই। ববি খুব বিরক্ত হতো। রাগে দুঃখে সে মাঝে মাঝে কান্না করত। এমনকি মাঝে মাঝে ববিকে বাড়ির লোকেরা বকাঝকাও করত। তাই ববির মন খুব খারাপ থাকে। ববি জানালার পাশে বসে ভাবে, আমি যদি কোথাও হারিয়ে যেতে পারতাম। কিন্তু ববি ভেবে পায় না সে কোথায় হারাবে। তার মাথায় কিচ্ছু আসে না, তাই মন আরো খারাপ হয়ে যায়। একদিন ববি ঘরের বাইরে হাঁটছে আর ভাবছে। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় চমৎকার একটা বুদ্ধি এলো। সাথে সাথে লাফিয়ে উঠল, বলল, পেয়েছি পেয়েছি, হে হে, মিয়াও, বুদ্ধি একটা পেয়েছি। এই বাসা ছেড়ে ঘুরবে ববি দেশ বিদেশে, হে হে, মিয়াও। তাই দেরি না করে পরদিন ভোরেই ববি রওনা হলো দেশ ভ্রমণে। একে একে ঘুরল ইংল্যান্ড, কম্বোডিয়া, জর্জিয়া, জাপান, সুইডেন, কানাডা সহ আরো কত কত দেশ বলে শেষ করা যাবে না। ববি 10 বছর ধরে ঘুরে ঘুরে পুরো পৃথিবীটাই দেখে ফেলেছে। ববিকে এখন সবাই চেনে। খবরের কাগজে ববির নাম এসেছে, ছবি ছাপা হয়েছে, কত পশু পাখি ওর অটোগ্রাফ নিতে আসে। সবাই এখন আদর করে ববিকে কত কিছু দেয়। ববির খুব ভালো লাগে। সে তার আগের সব দুঃখ ভুলে যায়। এক রাতে ববি বিছানায় শুয়ে শুয়ে সেই পরিবারটির কথা ভাবছে, যে পরিবারটি একটা বিশাল বাড়িতে থাকত, তাকে একটুও আদর করত না। হঠাৎ তার হাসি পেল আর মনে মনে বলল, ওই পরিবারটি যদি আমাকে কষ্ট না দিত, তাহলে আমার এত এত দেশ ভ্রমণ করাই হতো না। তার মানে কিছু কিছু খারাপ ঘটনা জীবনকে বদলে দিতে পারে। যাক, ভালোই হয়েছে, আমি এখন পুরো পৃথিবীটাই ঘুরে দেখছি। মিয়াও। এই ভেবে ববি আনন্দে ঘুমিয়ে পড়ল। আকাশে চাঁদ ঝলমল করছে, চাঁদের আলো এসে পড়েছে ববির মুখে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।